হ্যালো হ্যালো 1 2 3 4 get on the dance floor. হাঁপাই গেলাম ভাই। এবার তোমরাও এখন ভাবছো যে আমি নাচছি কেন? আরে অঙ্কিতার মায়ের বিয়ে যে। কি ওটা বার্থডে ছিল? না না, মেয়ের বিয়ে দিচ্ছি না, মেয়ে আমার জন্মদিন সেলিব্রেশন করছে। আরে প্রণাম কাকিমা, হ্যাপি বার্থডে। বার্থডে হয়েছে আমার মায়ের, কিন্তু পিয়ালি আমার জন্য গিফট এনেছে আর আমি ভাই এটা বার্থডে না বিয়ে ছিল ধরা মুশকিল। বার্থডেতেই যদি এরা ব্রাইডাল সেজে আসে তবে বিয়েতে কি করবে? নাইটি পরে আসবে? মানুষ মনে হয় বিয়েতেও এত সাজে না ভাই যতটা এরা বার্থডেতে সেজে এসেছে। কিন্তু এটা তো সত্যি, মেয়েরা একটু সাজতে ভালোবাসে, একটু বেশি ভালোবাসে। আমার মায়ের জন্মদিনে আমার বান্ধবীগুলো আমার জন্য ভরে ভরে গিফট নিয়ে এসেছিল। আনবে না কেন? অনেকে যে বিনা ইনভাইটে চলে যায়, তাই মুখে আগে গিফটটা ছুঁড়ে মেরেছে। যদি এদের মতো কিছু বলে ফেলিস। আমার তো স্বামী মারা গেছে, তাও কেন আমি লাল কালারের কাপড় পরি? কাকিমা তুমি বেনিয়া সহ কলা পড়ো, সেটা তোমার ইচ্ছে, কিন্তু তোমার মেয়ে এত কাঁদে কে সেটা আগে কম। অনুষ্ঠানের আগে কি হয়ে গেল আমার। কেউ এর মুখে আগে ফিডিং বোতল গুজাই দে রে শালা। এর কান্না দেখতে দেখতে আমারই চোখের জল শেষ। সত্যি করে বলতো কয় লিটারের ট্যাঙ্কি বসানো আছে তোর? শালা এত কাঁদে এত কাঁদে, জল শেষ হয় না। ऐसा मत करो मेरी जान. আমার মায়ের বার্থডেতে আমার মায়ের বার্থডে तेरी में की এক কাজ কর, ইশিকা যেমন ওর মায়ের বিয়ে দিয়েছিল, তুইও কিন্তু একটা দিতে পারিস বিয়ে। বার্থডেতে মেহেন্দি অনুষ্ঠান করছে, নেইলস অনুষ্ঠান করছে। সবচেয়ে বড় কথা, নেইলস অনুষ্ঠানটা কি ভাই? মেন অনুষ্ঠানের আগে আমরা করতে চলেছি নেলস এর অনুষ্ঠান। আর এখানে মা প্রথমে নেলস করে নিয়েছে মায়ের। এক কাজ কর, সিঁদুরদানের অনুষ্ঠানটা ওরা শুধু শুধু ওটা কেন বাদ দিবি ভাই সাহাব? এই যারা বেঙ্গলিতে ব্লগার্স গুলো আছে লাইক সুমি, অঙ্কিতা, এরা ভাই আলাদা ইউনিভার্স ডিজার্ভ করে ফর রেসপেক্ট। কারণ এখানে যেটাই ছাড়ুক গালি তো খাবেই ভাই। না না, মেয়ের বিয়ে দিচ্ছি না। তোমার মেয়ের বিয়ে এমনিতেও হবে না, মানে হবে তার আগে লাখখানেক ভিডিও বানা। একটা গাছের পাতাও পড়লে যারা নাকি 10টা ভিডিও বানায়, তাদের বিয়েতে মাত্র 100টা ভিডিও পসিবলই নয় ভাই। রেড কালার নেলস করলি মানে বুঝতেই পারতেছি কিসের জন্য রেড কালার করতে। অঙ্কিতা এখানে হাসলো কেন? ডার্ক কিছু মিনিং ছিল নাকি ভাই? দেখো ভাই, এই মেয়েদের আঙ্গুলের সাথে যে সম্পর্ক ওটা নিয়ে আমার বেশি আইডিয়া নেই। সো তোমরা যদি জেনে থাকো যে অঙ্কিতা এখানে কি জন্য হেসেছে, সো প্লিজ কমেন্টস আমাকে একটু জানিও। এর বার্থডে ডেকোরেশনের গেট দেখো এখন যাচ্ছে। ওয়াও কি সুন্দর ভাবে যাচ্ছে। এই তুই সত্যি করে বলতো, তোর মায়ের কি 1 বছর আগে জন্ম হলো নাকি? শালা বিয়ে দেওয়ার বয়সে আচমকা বার্থডে কেন দিচ্ছি? এ আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। অঙ্কিতার বাড়ির অনুষ্ঠানে কেন আমরা দুজন যাইনি? তোমাদের কি অঙ্কিতা দি তাহলে ইনভাইট করেনি? আমাদেরকে ইনভাইট করা হয়েছে 27 তারিখে। 27 তারিখ সন্ধ্যাবেলা অবশ্যই চলে যাব। আমি শিওর যে ইনভাইটও করেছিল, বাট এ তো রিয়া বিয়ে বাড়ি যাবো বলে দেখো আমি তো যে নাকি বিনা ইনভাইটে যেতে বেশি পছন্দ করে। যেহেতু তাকে ইনভাইট করা হয়েছে, যার ফলে সে যায়নি। যদি ইনভাইট না করতো সবার ফার্স্ট হয়ে যেত ভাই। হ্যাঁ আগে ডেকে নিয়েছি কারণ ওরা আমার অনেক ক্লোজ ফ্রেন্ড গাইস। অনেক আগে বলেনি তো আগে কি করে যাব? ও রিয়া তার মানে ক্লোজ নয় গাইস। এই যে এমন বন্ধুত্ব, এ ক্লোজ, এ ভাই 100 কিলোমিটার দূরের বন্ধুত্ব না, আমাদের ছেলেদের মধ্যে এমন হয় না। আমরা মিশেই না, মানে আমাদের এরকম কোনো বন্ধুই হয় না। ধরে নাও কালকের সাথে দেখা হলো, এই আমার বন্ধু, না পসিবলই না, হবেই না। আমার যেটা বন্ধু বন্ধু হয়, ঠিক আছে? ও ক্লোজ বা 100 কিলোমিটার দূরের বন্ধু ওরকম হয় না। বন্ধু মানে বন্ধু। 2026-এর 6টা মাস তো আমরা হেগে মুতেই কাটিয়ে দিলাম। তা তো ঠিকই বলেছিস, তোদের পোস্টগুলো দেখলেই বোঝা যায়। এদের ভিডিওগুলোকে ক্রিঞ্জ বললেও ক্রিঞ্জ শব্দটাকে বদনাম করা হবে ভাই। ক্রিঞ্জের নিচেও যদি কিছু থাকে সেটা, এ তো অঙ্কিতা। আমার বাড়ির সব থেকে বড় অনুষ্ঠান মানে আমার মায়ের বার্থডে পার্টির শেষে আমরা সব ক্রিয়েটররা মিলে ডিসাইড করেছিলাম একসাথে বাসর জাগবো। হ্যাঁ ঠিক শুনলাম, কি বার্থডেতে বাসর? একসাথে বাসর জাগবো। ভগবান, এসব শোনানোর আগে আমাকে তুলে কেন নিলে না? বার্থডেতে মেহেন্দি, নেইলস, বাসর সব আছে, শুধু নেই এতদিন দেখে এসেছি বাংলা সিরিয়ালে যত সব আং বাং চাং দেখাতে, এরা তো দেখছি তাদেরকেও হার মারায় দিচ্ছে ভাই। ঝিনুককে ভয় দেখিয়ে ভুল নয়, পাপ করেছিস আর শাস্তি একটাই। তোমরা কি ভেবেছো ওর গায়ে উঠেছে জন্য এই আরশোলাটাকে খেয়ে নিল? না, ওর আরশোলা খেতেই ভালোবাসে ভাই, আরশোলা খেয়ে নিচ্ছে ভাই।
একসাথে বাসর জাগবো। একবার হলো মেহেন্দি নেলস এসব ঠিক আছে ভাই, বাদ দিতে মেনে নেওয়া যায়, বাট যার নাকি হাজবেন্ড নেই, সে তার বিয়েও হচ্ছে না ভাই, বাসরটা কিভাবে পসিবল আমি সেটা জানতে চাই। প্লিজ আই হ্যাভ টু নো, তোমরা আমাকে জানাও ভাই। আজকে আমাকে ঘুমের ওষুধ খেতে লাগবে, বাদ দিতে বাসর। আমার মতে ফেসবুকে এমন গাইডলাইন্স হওয়া উচিত যে দিনে একটার বেশি ভিডিও আপলোড দেওয়া যাবে না। না মানে তোমরাই বলো, গিফট আনবক্সিং নিয়েও 70-80টা ভিডিও বানিয়ে ফেলেছে। এই যারা ফেসবুকে ভিডিও বানায় তাদের সেরাই না, ক্যামেরা তোলা আংবাং চাং ভিডিও বানাও আর আপলোড, বাস। না আগা লাগে না মাথা লাগে, স্ক্রিপ্ট তো ছেড়েই দাও, দিনে 7-8টা ভিডিও আপলোড হয়, কিভাবে পসিবল ভাই? আমরা এদিকে একটা ভিডিওর মধ্যে 3-4 দিন খেটেও আপলোড দিতে পারছি না। এই যে অঙ্কিতা ফেসবুকে যতগুলো আনবক্সিং এর ভিডিও আপলোড দিয়েছে, ওগুলোই যদি ইউটিউবে প্রপার ভাবে আপলোড দিতে যায় না, 1 বছর টাইম লেগে যাবে ভাই। তার মানে আমি এটা বলছি না যে ফেসবুকে যারা ভিডিও বানায় তারা সবাই, না ভাই, অনেকে ভিডিও ভালো বানায়, সেরাই বানায়, বাট এফোর্ট কম দিতে হয়, ঠিক আছে? আর তার মধ্যে ভাই কোনো গাইডলাইন্স নেই, যা খুশি বলো, ফুল ফ্রিডম অফ স্পিচ। তুমি পারলে আপলোড দিয়ে দাও, তাও চলে যাবে ভাই ফেসবুকে, ঠিক আছে? তো শ্রাবণ মাস আসছে, এটা হচ্ছে গিফট। আমাকে আজকে ফোন করে বলে কি তুই চন্ডিবিটির দিকে আয়। তুই আগে বল, তোর হাতে ফোনটা কে দিয়েছে? তোর বাবাকে আগে ডাকতো। তোর দুধের দাঁত পড়েছে রে সালা, বাবা মায়ের আঙুল ধরে ঘুরে বেড়ানোর বয়সে বয়ফ্রেন্ড চুড়ি গিফট দিয়েছে, সেটা দেখাচ্ছে ভাই। আজকে ফোন করে বলে কি তুই চন্ডিবিটির দিকে আয়, আজকে কিছু গিফট আছে তোকে দিব। গিফট তো আমি তোকে দেবো, এ কেউ আমার কাঁচা কঞ্চিটা আগে দেবে ভাই। এর মতো বয়সে থাকতে নাক দিয়ে জল পড়তো আমার, প্যান্টে মুতেও দিতাম মাঝে মাঝে। প্রেম তো দূরের কথা, লিটারেলি আমাদেরকে ভয় দেখানো হতো ভাই, যে বাড়ির বাইরে বেরোস না, ছেলে ধরা ধরে নিয়ে যাবে, মানে এমন আতঙ্কে থাকতাম আমরা। দেখলে তো ওই সময় যদি বাড়ির বাইরে বেরোতাম, আজকে আমি মিঙ্গেল হয়ে যেতাম। এই জন্য বলে জীবনে ফার্স্ট প্রেম করা উচিত। বুনু শোন, বুনু কি বলছি, তোর আমি জেঠুর বয়সী রে, তুই আমাকে প্রেম করা শিখাবি? হ্যাঁ, আর অনেকে বলে কি যে বয়সটা হোক দিলে বুঝতে পারি। সালা বইয়ের পাতা খোলার বয়সে ফোনের ক্যামেরা খুলছে। তুই সত্যি করে বল তো, তুই কিসে পড়িস? 2 নাকি 1 নাকি নার্সারিতে? না মানে আমি শুনতে চাইছি ভাই, ওই স্কুলের ম্যাডামের সাথে যদি একটু। এই জন্য বলে জীবনে ফার্স্ট প্রেম করা উচিত। তোর মাথায় যত চুল আছে না, তত প্রেম করে এসেছি রে, তুই আমাকে প্রেম করা শেখাবি? ভাই এই বয়সে এসেও যদি কারোর সাথে কথা বলতে হয় না, লুকিয়ে কথা বলি, যে বাড়ির লোকজন যেন একটু শুনি, ভাই এটা হয় না ভাই, অকওয়ার্ড লাগে। আরে ভাই সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে আমি আজকে বলে রাখলাম, তোমরা কথাটা মিলাই নিও, যে বিগত 5 বছর পর বাচ্চাদের মুখে পোলিও না, হাতে ফোন আর ইন্টারনেট মাস দিতেই লাগবে। জীবনকে অনেক কিছু শেখায়, জীবনকে বাঁচতে শেখায়। আর অনেকে বলে কি যে বয়সটা হোক দিলে বুঝতে পারি। গাইস তোমাদের কাছে অনুরোধ, প্লিজ কেউ আমায় একটু বীজ দাও, আমি মরে যেতে চাই খেয়ে। ভাই নখের বয়সী বাচ্চা ছোল একটা এসে প্রেম করার উপকারিতা শেখাচ্ছে। প্রেম করা একটা উচিত, অনেক কিছু শেখা। তুই আগে হাগিসটা পড়া শেখ, তারপরে প্রেম করা শেখাস। মেন্টাল পিসের যদি 12 না বাজাতে হয়, তবে এসব ছেড়ে পড়াশোনায় মন দে। ভাই আমিও কাকে মেন্টাল পিসের জ্ঞান দিচ্ছি। এই জন্য বলে জীবনে ফার্স্ট প্রেম করা উচিত। একদম একদম, তুমি ঠিক বলা, চুটিয়ে প্রেম করো। তো গাইস আজকের মতো ভিডিও এতটুকুই। লাইফে অনেক কিছু হয়ে যাচ্ছে, 1 মাস ধরে কাজ ফাজ ছেড়ে বাড়িতে বসে আছি, তার উপর ভিউজ ডাউন। মেন্টাল পিস তো আমার দরকার। তো বেসিক্যালি 6-7 বছর লোকের আন্ডারে কাজ করার পর যা বুঝলাম যে নিজের কিছু করা উচিত, যার ফলে আমি একটা সাইবার ক্যাফে খুলতে চলেছি, মানে খুলবো এ মাসের মধ্যে, মেবি হয়ে যাবে। তো যার জন্য একটু ডিস্টার্ব আছি, ভিডিও একটু লেট ফেট ওই জন্য আসছে। আর তোমরা এটা ভালো মতোই জানো যে কোনো কিছু শুরু করার আগে ভাই কোন দিক থেকে শুরু করবে সেটা ভাবতেই তো ভাই আগে টাইম চলে যায়। সো এই কারণে আমার টাইমটাও চলে যাচ্ছে, কিছু হচ্ছেও না, যার ফলে তো ভাই আমার মাথা ভাই ডিপ্রেশন। এবার তোমরা ভাবছো তোমাদেরকে ভাই আমি এত পার্সোনাল লাইফে এত, ভাই তোমরাই তো সব, তোমরা না থাকলে এটা কখনোই পসিবল হতো না। সো লাভ ইউ, পিস আউট।